কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর বাংলার মায়াভরা পথে হাঁটবেন না, শোনাবেন না আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, এর মতো মন ছুঁয়ে যাওয়া কোনো গান। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। আমি বাংলার গান গাই। কিংবদন্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। আজ শনিবার সকালে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি SSKM হাসপাতালে ভর্তি ছিলেন। অন্ত্রের অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা জটিল হয়ে পড়ে। এরপর তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং নিউমোনিয়ায় ভুগছিলেন। গত সোমবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের ICUতে নেওয়া হয়, তবে সেখান থেকে আর ফেরা হয়নি। প্রতুল মুখোপাধ্যায় 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রভাত চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন স্কুল শিক্ষক। দেশভাগের পর তার মা বাণী মুখোপাধ্যায় তাকে নিয়ে চলে যান ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে তিনি চুঁচুড়ায় বড় হন এবং সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা গড়ে তোলেন। ছোটবেলা থেকেই কবিতার প্রতি ঝোঁক ছিল তার। কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের লেখা আমি ধান কাটার গান গাই কবিতায় সুর বসিয়ে তার সঙ্গীত জীবনের সূচনা হয়। প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা না থাকলেও হৃদয়ের আবেগ ও অনুভূতি দিয়ে তিনি গান সৃষ্টি করতেন। বাংলা গানের জগতে তার সবচেয়ে জনপ্রিয় সৃষ্টি আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। প্রতুল মুখোপাধ্যায়ের প্রথম অ্যালবাম পাথরে পাথরে নাচে আগুন প্রকাশিত হয় 1988 সালে। এটি একক অ্যালবাম ছিল না, বরং একাধিক শিল্পীর সঙ্গে কাজ করেছিলেন তিনি। 1994 সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম যেতে হবে। সঙ্গীত জীবনের শেষ অ্যালবাম ভোর প্রকাশিত হয় 2022 সালে, যেখানে তার অপ্রকাশিত গানগুলো সংকলিত হয়েছিল। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে আমি বাংলায় গান গাই ছাড়াও আলু বেচো, ছোকরা চাঁদ, তোমার কি কোনো তুলনা হয়, সেই মেয়েটি, ফেব্রুয়ারির 21 তারিখ এর মতো শ্রোতাপ্রিয় গান। বাংলা আধুনিক গানের পাশাপাশি জাপানি ও হিন্দি গানের অনুপ্রেরণায়ও কিছু সৃষ্টি করেছেন তিনি। প্রতুল মুখোপাধ্যায় শুধু গায়ক ও গীতিকারই নন, তিনি বাংলা সঙ্গীত জগতের এক অনন্য কণ্ঠস্বর। জীবনের শেষ দিনগুলোতেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন তিনি। বাংলা গান যতদিন থাকবে তার সৃষ্টি চিরকাল শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবে।